আমরা এখন আপনারা দেখেন চরৈতে ইউনিয়নের পানিবন্দী যে হিন্দু পরিবারগুলো আছে সেই পরিবারগুলোর খবর নেওয়ার জন্য এখানে এসেছি এবং আমরা তাদেরকে সহযোগিতা করতেছি। আপনারা দেখতেছেন যে পানির অবস্থায় কিন্তু এখনো বেশি এখানে প্লাবিত হয়ে আছে এই পরিবারগুলো। আমরা সবাই আসলে ধর্ম বর্ণ নির্বিশেষে যারা আছে হিন্দু বৌদ্ধ মুসলিম সবাইকে আমরা সহযোগিতা করছি। এটা কোনো রাজনৈতিক ব্যানার না, এটা আমরা সবাই ইউনিয়ন থেকে সহযোগিতা করছি। দেখুন এখনো পানিবন্দী হয়ে আছে অনেক পরিবার। একটি পরিবারে থাকার মতো আসলে কোনো অবস্থা নেই। আপনারা হয়তো ভালো করে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন বাড়ির ঘরের অনেক অংশই প্রায় প্লাবিত হয়ে গেছে। এটা কিন্তু আরও 2 দিন আগে আরও অনেক বেশি পানি ছিল। দেখুন মানুষের আসলে বর্তমানে চলাচল অবস্থা খুবই খারাপ। তো আমাদের এলাকা থেকে আসলে অনেকে সহযোগিতা করছে। আমরা সেই সহযোগিতাগুলা প্রত্যেকটি ঘরে ঘরে আমরা দিয়ে এসেছি। কোনো ভেদাভেদ আমরা করতেছি না, কারণ একটা জিনিস চিন্তা করতে হবে আমাদেরকে, আমাদের ইউনিয়নে যে মানুষগুলো আছে সবাই আমরা একে অপরের ভাই, একে অপরের আত্মীয় স্বজন, সবাই যে ধর্মেরও হোক না কেন সবার বাড়িতে আমরা পৌঁছে দিয়েছি আমাদের সামর্থ্য অনুসারে যতটুকু দেওয়া যায় ততটুকু আমরা সবাইকেই পৌঁছে দিচ্ছি। এবং আমাদের চরিতে ইউনিয়নে আশা করি এখন পর্যন্ত আর কোনো মানুষ বাকি নেই যারা সাহায্য পায়নি। কারণ এই যে দেখুন যে পরিমাণ পানি কিন্তু দিন দিন বৃদ্ধি পাচ্ছে। বর্তমানে লক্ষ্মীপুরে এখনও কিন্তু বন্যার পরিস্থিতি অস্বাভাবিক। এই যে একটা অটোরিকশা, সে তার সর্বোচ্চ চেষ্টা করতেছে এই গাড়িটি রক্ষা করার জন্য। সে সর্বোচ্চভাবে তার গাড়িটাকে সেভ করার জন্য বাসায় রেখে দিয়েছে। আপনারা দেখতেছেন তাদের কিন্তু আয় উপার্জনের কোনো অবস্থা নেই। আমি আপনাদেরকে একটু ঘরের দৃশ্য দেখাচ্ছি। যে দেখুন ঘরের ভিতরে এখন পর্যন্ত পানি থই থই করতেছে। যে পানিগুলা অবস্থাটা আপনারা দেখেন, এখানে কিন্তু থাকার মতো কোনো পরিবেশ নেই। এই যে দেখুন আর নিচে পানি অবস্থান করতে আছে। এই পানি এখান দিয়ে কিন্তু প্রতিনিয়তই সাপ জোঁক বা অন্যান্য হিংস্র প্রাণীগুলোই প্রতিনিয়তই প্রবেশ করে থাকে। সমস্যা বলি হচ্ছে এটা কোনো রাজনৈতিক না, এটা অরাজনৈতিক। বিদেশি বাইরে অনুদান দিচ্ছে আমাদেরকে, আমরা সবাই মিলে ছোট ভাই বড় ভাই মিলে একটা ফান্ড করে সবাইকে দিচ্ছি। এটা কোনো ছোট কথা হচ্ছে কোনো রাজনৈতিক না, কিন্তু দোয়ারা কিনে সবার জন্য। আবার সমস্যা হলে এদেরকে বলিয়ে যারা আসছে, আবার সমস্যা এদেরকে বলি আবার আসবে এখানে ভাই। আসলে আমরা সহযোগিতা করার সময় কারোর ছবি বা ভিডিও ধারণ করি না, শুধু ওই এলাকার বা ওই স্থানে যে জলাবদ্ধতা আছে সেই চিত্রগুলোই ফুটিয়ে তোলার চেষ্টা করি সমাজের। এবং দেশ বিদেশে মানুষ যখন দেখে, যখন মানুষ সাহায্য করতে পারে, এই কারণে আসলে ভিডিওগুলো ধারণ করে থাকি, অন্য কোনো কারণ নেই।